আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন শাস্তিক। সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এবং কম সময়ে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। শাসলিক তৈরি করার জন্য চিকেন ব্রেস্ট নিয়েছি কিউব করে কেটে। এখানে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, সামান্য কিছু গোলমরিচের গুঁড়া, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, আর তার উপর আমি এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিব। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে একটু ম্যারিনেট করে নিব। এখানে 3 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কিউব করে কেটে। এখন বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু লেবুর রস, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল। তারপর এটা ম্যারিনেট করে রেখে দিব। তিরিশ মিনিট পর চলে এলাম। কাঠি তৈরি করে রেখেছিলাম, সেই কাঠিতে এখন তৈরি করব শাসলিক। নিজের পছন্দ মতন তৈরি করে নিতে পারেন। আমি ভেজিটেবলটা পছন্দ করি, তাই বেশি করে ভেজিটেবল দিচ্ছি। আপনারা চাইলে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজের পর একটা করে মাংসের টুকরো দিতে পারেন, এতেও দেখতে খুব ভালো লাগবে, এতে অবশ্যই সুস্বাদু হবে। আমি এখন একটি পাত্রে বাটার দিয়ে নিব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে এলে স্টিকগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি 4টা স্টিক করেছিলাম, আমার ফ্রাইং প্যানটা বড় হওয়াতে 4টা স্টিকই দিয়ে দিয়েছি। এখন 1-2 মিনিটের মতন একটু উল্টে পাল্টে সেট করে নিব। তারপর ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম থাকবে, মিডিয়ামে ভেজে নিলে চিকেনটাও ভালো করে ভাজা হবে, আর একটু পোড়া পোড়া হবে। পোড়া পোড়া হলে দেখতেও ভালো লাগে, আর স্মেলটাও অনেক ভালো আসে। অবশ্যই এই কাজটা চুলার পাশে দাঁড়িয়ে থেকেই করতে হবে। নিচ থেকে তেলগুলো উপরে ব্রাশ করে দিতে হবে, এতে জুসি জুসি একটা ভাব থাকবে। ঢাকনা ছাড়া আমি প্রায় 5-7 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এরকম পোড়া পোড়া হয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর স্মেলও বের হচ্ছে।
চাইলে আপনারা বিকালে নাস্তায়ও খেতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর একটি প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে মাংসটা। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন শাসলিক। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।